হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য অসম একটি নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজে আপনারা 4টি ভিজিট দেখতে পারবেন। খুবই ইউনিক একটি সেট আপ আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা হোয়াইট কালার ওয়ালপেপারের উপর ইমেজিং একটি সেট আপ আজকে দেখতে যাচ্ছেন। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন অসম নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজ শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং জানতে পারবেন। তারপরে ফ্রেন্ডস, আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে KWGT। এই অ্যাপ্লিকেশনটি পেইড ভার্সনের। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে চান তাহলে আপনাকে বাই করতে হবে, আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা এই KWGT এই পেইড ভার্সন অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখন নোভা লঞ্চারটি ওপেন করবেন এইটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। ট্যাপ করার সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। এরকম ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিবেন, তারপরে নোভা লঞ্চারটিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনারা আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। এখন ফ্রেন্ডস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। এই অ্যাপ্লিকেশন মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এই অ্যাপ্লিকেশন লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আপনি যখনই ভিডিওর ডিসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনারা এখানে একটি জিপ ফাইল দেখতে পারবেন। ফার্স্ট অফ অল আমার জিপ ফাইলটি এখানেই ছিল, আমি এখান থেকে মুভ করে এখানে এপিকে ফাইল নামের একটি ফোল্ডার আমি ক্রিয়েট করেছি। তো আমার জিপ ফাইলটি ফোল্ডারটির মধ্যে রয়েছে, তো আমি এই ফোল্ডারটি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন দি হোয়াইট অ্যান্ড ডার্ক সেটআপ বলে একটি জিপ ফাইল। এটি একটি জিপ ফাইল, এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি বন্ধুরা আপনারা A to Z কন্টিনিউ ভিডিওটি দেখেন উইদাউট স্কিপ, তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এর জন্য আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আপনাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে দি হোয়াইট অ্যান্ড ডার্ক সেটআপ বলে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলি মেটেরিয়ালসের প্রয়োজন আছে সবগুলা মেটেরিয়ালস আমি এই জিপ ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে, ওয়ালপেপারটি সেট করতে হবে। ওয়ালপেপারটি সেট করার জন্য এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন।
তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিন। যখনই ডানে ট্যাপ করবেন আর আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ওয়ালপেপার দেখতে পারবেন। বন্ধুরা, এখন আপনাকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন, ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম রিসেন্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন। তারপরে হালকা একটু উপরে সোয়াইপ করার পর আপনারা জিপ ফাইলটি আনজিপ করেছিলেন যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে আমার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছি, আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন, নোভা ব্যাকআপ বলে। তো এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন এখানে আপনারা 4টি ভিজিট দেখতে পারবেন। তো ওয়ান বাই ওয়ান 4টি ভিজিট আমরা এখানে স্টেপ বাই স্টেপ ফ্রেন্ডস এখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য ফার্স্ট অল আপনাকে যা করতে হবে, উপরের এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন যদি আপনার হচ্ছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার হচ্ছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আপনারা উপরের ভিডিও আইকনে পেয়ে যাবেন। এখন বন্ধুরা আপনাদেরকে এখানে সেই ভিজিটগুলি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনি জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। তো আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি, আমি এপিকে ফাইল নামের এই ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবারও ফ্রেন্ডস এই জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি আবারও ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পরে এখানে আপনারা 4টি ভিজিটই দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং আবারও এই ফোল্ডারে চলে যাবেন। তারপরে আবারও আপনার নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি দেখেন এই ফোল্ডার ওপেন করে দিলাম। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। সাথে সাথে ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, যেহেতু এখানে আমি 4টি ভিজিটই অ্যাপ্লাই করব, এর জন্য এখানে আমি 4টা ভিজিট এখানে এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন বন্ধুরা, আমি এখানে 4টি ভিজিট এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে দেখেন ভিজিটটি আপনাদের উপরে এখানে সেট। তো দেখেন ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আমি এই ভিজিটটির উপর ট্যাপ করে দিলাম। ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এই ভিজিটটি এভাবে আমি এডিটিং করে দিয়েছি। হালকা একটু রিসাইজ করলেই আপনারা ইমেজিং একটি কাস্টমাইজ করতে পারবেন। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 36। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার সাইজটি নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন। তারপরে এখানে কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখানে লঞ্চার অ্যাপস বলে একটি অপশন দেখছেন এখানে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে অ্যাপস বলে একটি অপশন দেখতে পারবেন। তো আপনাদেরকে যা করতে হবে এখানে খালি জায়গায় ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনারা ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো আমি চাচ্ছি আমার এই জায়গার মধ্যে যখন গুগলের মধ্যে আমি ট্যাপ করব সাথে সাথে যেন আমার গুগলটি ওপেন হয়ে যায়। তো এর জন্য ফ্রেন্ডস আপনি এখানে গুগলও ইউজ করতে পারবেন। আমি দেখেন এখানে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিতেছি। তারপর ফ্রেন্ডস এখানে সেভে ট্যাপ করে দেবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। তো নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এখানে যে একটু বড় যে ভিজিটটি দেখতেছেন এটার উপর ট্যাপ করুন। তারপরে দেখেন আপনারা এখানে আবারও চলে আসবেন। আসার পরে আপনাদেরকে এই ভিজিটটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পর দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে।
তো এটাকে হালকা একটু রিসাইজ করার জন্য আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 219। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। এখানে আপনারা ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা দেখতেছেন উপরে মোবাইল ডায়ালার, তারপরে মেসেজ, কন্ট্যাক্ট, তারপরে এখানে দেখেন ফোল্ডার, তারপরে এখানে রয়েছে মনে করেন যে আমাদের গ্যালারি। তো এখানে যদি আপনারা এগুলা ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই সেটিংটি করে নিতে হবে। এক্সাম্পল এখানে মোবাইল ডায়ালারে ট্যাপ করবেন, ট্যাপ করে দেওয়ার পর এখানে এডিটে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে আসবেন, আসার পরে আপনার মোবাইল ডায়ালারটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। সেম প্রসেসিং যদি আপনারা মোবাইলের স্ক্রিনে থেকে ট্যাপ করার সাথে সাথে আপনার মনে করেন যে কন্ট্যাক্টটি ওপেন করতে যাচ্ছেন, তাহলে এখানে কন্ট্যাক্টে ট্যাপ করুন, তারপরে এডিটে চলে আসুন। আসার পরে এখান থেকে আপনাদেরকে কন্ট্যাক্টটি সিলেক্ট করে দিতে হবে। যদি এভাবে সিলেক্ট না করেন তাহলে যখনই আপনি হোম স্ক্রিন থেকে ট্যাপ করবেন আপনার কন্ট্যাক্ট অপশনটি ওপেন হবে না। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবে অবশ্যই আপনাকে সেটিংটি করতে হবে। তারপরে ফ্রেন্ডস একটু লেফটে সোয়াইপ আপ করবেন, তারপরে এখানে টাচে চলে আসবেন, তারপরে কাস্টমে ট্যাপ করে দেবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিয়ে আপনাদেরকে একটু নিচে চলে আসতে হবে। আসার পরে এখানে ডিজেবল বলে একটি অপশন দেখতেছেন, এখানে টাচ করে দিবেন। টাচ করার সাথে সাথে যখনই আপনারা টাচ করবেন, টাচ করার সাথে সাথে এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর এখন নেক্সট যে আমার এখানে ব্যাটারির পার্সেন্টেজ ভিজিটি অ্যাপ্লাই করতে যাব, এর জন্য ফ্রেন্ডস আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে আবারও আপনারা KWGTর মধ্যে চলে আসবেন। আসার পরে এখানে যেখানে ব্যাটারির যে ভিজিটটি আমি ক্রিয়েট করেছি সেই ভিজিটটি দেখতে পারবেন। তো আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করার সাথে সাথে ভিজিটটিও এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে আবারও এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 53। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। ওকেতে ট্যাপ করে দেওয়ার হালকা একটু লেফটে যাবেন, তারপরে আবারও টাচে চলে আসবেন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে দিবেন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে এখানে ডিজেবলে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর আবারও ওখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। ফ্রেন্ডস নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর সাথে সাথে আবারও আপনারা এখানে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে। এখানে যে নেক্সট যে ভিজিটটি রয়েছে এই ভিজিটটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ফ্রেন্ডস আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এই সাইজটি চেঞ্জ করে দিয়ে এখানে আপনাদেরকে সাইজটি নিয়ে নিতে হবে 57। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবেন। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। বন্ধুরা এখানে যে আপনারা ফন্টটি দেখতেছেন এই ফন্টের স্টাইলটি কিন্তু আমি চেঞ্জ করেছিলাম। যদি আপনারা ফন্টের স্টাইলটি চেঞ্জ করতে চান তাহলে আপনাকে যা করতে হবে আবার এখানে ফার্স্টে চলে আসতে হবে। তো আপনাদেরকে ফার্স্ট অফ অল যা করতে হবে এখানে দেখেন এই নিচের গ্রুপটি ওপেন করে দিবেন, তারপরে আবার এই গ্রুপটি ওপেন করে দিবেন। তারপরে এখানে যে ফন্ট বলে একটি অপশন দেখতেছেন, আপনারা যখনই আসবেন এই ফন্টটি দেখতে পারবেন না। তো এখানে আপনাকে ফন্টটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। আপনারা ফন্ট অপশনে চলে আসবেন। আসার পরে এখানে আপনাকে সেই ফন্টটি এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য আপনাকে এখানে উপরে ছোট্ট ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে জিপ ফাইলটি যেখানে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু এপিকে ফাইলের মধ্যে রেখেছি আমি এই ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করে দেবো। এখানে আপনারা একটি ফন্ট দেখতে পারবেন। তো এই ফন্টটির উপর ট্যাপ করার সাথে সাথে ফন্টটি এক্সপোর্ট হয়ে যাবে। তারপরে আপনারা এই ফন্টটি এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন আমার এখানে অনেকগুলা ফন্ট রয়েছে। তো এখন যে ফন্টটি আমরা এখানে ইউজ করেছি এই ফন্টটা যদি আমাকে এখানে খুঁজতে হয় তাহলে অনেকখানি টাইমের প্রয়োজন আছে। তো আপনারা অবশ্যই খুঁজে নেবেন। এই ফন্টটি এক্সপোর্ট হওয়ার পর যে জায়গার মধ্যে থাকবে সেখান থেকে ট্যাপ করে আপনারা ফন্টটি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এরকম যখনই আপনি ট্যাপ করবেন সাথে সাথে ফন্টটি সিলেক্ট হয়ে যাবে। অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন ফ্রেন্ডস আমি এখন একটু ব্যাগে চলে যাচ্ছি। যাওয়ার পরে এই ভিজিটটির যদি সাইজটি আপনাদের নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে এখানে টাচে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস দেখেন এখানে টাচ অপশনটি এনেবল হচ্ছে না। তো এর জন্য এখানে প্লাসে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখেন নন বলে একটি অপশন, এখানে ট্যাপ করে দিন। তারপরে আবারও ট্যাপ করে এটাকেও আপনারা এখান থেকে ডিসেবল করে দিবেন। ঠিক আছে, ডিসেবল করে দেওয়ার পর এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন।
সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, এখানে আপনারা ইমেজিং একটি আইকন প্যাক দেখতে পারবেন ডার্ক ব্ল্যাক কালারের মধ্যে। তো ফ্রেন্ডস, এই আইকন প্যাকটি ফ্রি রয়েছে, আপনারা ভিডিওর ডিসক্রিপশনে এই আইকন প্যাকের লিঙ্কটি পেয়ে যাবেন। যদি এখানে আপনারা দেখেন, এখানে যদি আপনারা ডায়ালারে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার মোবাইল ডায়ালারটি ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যদি এই সেটআপটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস লাইক বাটনে একটি লাইক দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।